ও আচ্ছা, তোমার জন্য খাবার আনছি, খাবার পার্সেল এসেছে। আজকে মা মেয়ে দুজনেই অসুস্থ, তো মেয়ের ইচ্ছে করলো বার্গার খাবে আর ফ্রেঞ্চ ফ্রাইস। তো বাবা তো বাইরেই অর্ডার করে দিল আর সিকিউরিটি সেটা উঠিয়ে দিয়ে গেল। ফ্রেঞ্চ ফ্রাইসটা বের করলাম, দেখলাম ঠান্ডা। পরে খোঁজ নিয়ে দেখলাম ডেলিভারি বয় একটু দেরিতে আসাতে এই পার্সেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ঠান্ডা। তবে মেয়ে এত পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাইস, কিন্তু সেই ঠান্ডা ঠান্ডায় খেয়ে নিয়েছে। তো বললাম পরে বার্গারটা আম্মু গরম করে দিব ওভেনে, তুমি আপাতত ফ্রেঞ্চ ফ্রাইসগুলো খাও। তো কিছুক্ষণ পরে বার্গারটা গরম করে সামান্য একটু খেলো। অসুস্থ তাই রুচিটাও নেই, কেন যে বললো বার্গার খাবে কে জানে। তো পরে ভাগ করে বাবা আসার পর আমরা দুজনে মিলে, মানে কি মেয়ের বাবা আর আমি মিলে বার্গারটা খেয়ে নিয়েছি। আর আমিও অসুস্থ বললাম, সেও আমার জন্য আমার পছন্দের একটি খাবার এনেছে। শপিং ব্যাগ থেকে আমার পছন্দের খাবারটি এনেছে। ওদের ওখানে সপ্তাহে 2 দিন নাকি 3 দিন একটা খাবারের আয়োজন হয়, সব রকমের খাবার পাওয়া যায়। তো এই ঝাল ঝাল গরুর বিরিয়ানিটা আমার জন্য আনলো, 2টা পার্সেল আনলো। তো প্রথমে আমরা সবসময় মেয়েকে খাইয়ে দিই, মাঝে মধ্যেও নিজের হাতে খায় বা আম্মু খাওয়াই দিতে হয়। তো আমি কি করলাম, মেয়েকে একটু সাদা ভাত মিশিয়ে খাইয়ে দিলাম, কারণ এই ঝাল বিরিয়ানি সে খেতে পারছে না। তো সব সময় এটাই করি, দুপুরের একটু সাদা ভাত থাকে সেটা মিশিয়ে খাইয়ে দিই। এরই মাঝে বাবাও খেয়ে ফেললো মেয়ের সাথে সাথে। আর আমার বরাবরই মাঝে মধ্যে একটু একলা খেতে খুবই ভালো লাগে। তো আমার আয়োজনটা হচ্ছে এরকম, আমি যখন একলা খাই, আমি সামনে একটি মোবাইলে নাটক বা যে কোনো মুভি, পছন্দের যে কোনো কিছু প্লে করি আর আস্তে আস্তে খেতে থাকি। তো বিরিয়ানিটা এতই মজা, তো যাই হোক বুঝতে পারছেন মজা না হলে আমি এতবার খাই না। তো মাংসগুলো কিন্তু অনেক ছিল, আর সেই সাথে আলু ছিল আমার পছন্দ, আলু ছাড়া তো হয় না। সাথে 2 টুকরো পেঁয়াজ কেটে নিয়েছি, কচমচ করে পেঁয়াজ চিবিয়ে খেলে বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে। আর কোয়ান্টিটি কিন্তু অনেক দেয়, দামটাও একটু বেড়েছে, 280 টাকা হয়ে গিয়েছে। আর সেই সাথে থাকছে একদম বরফ ঠান্ডা কোক, বেশ কয়েকটা বরফ আমি মাগে নিয়ে নিলাম আর কোক ঢেলে নিলাম, আর আয়েশ করে মুভি বা নাটক দেখেই খাচ্ছি। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে আপনাদের সাথে আমার সুইট মোমেন্টের কিছু অংশ শেয়ার করি। আপনাদের কেমন লাগে আমার এই মোমেন্টগুলো দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নতুন কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।